হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সঞ্চিতার কুকিং ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। আর আমি সঞ্চিতা চলে এসেছি একটা কুকিং ব্লগ নিয়ে। গ্রাম্য পরিবেশে দেখতেই পাচ্ছ গাছের তলায় রান্না করছি। আর আজকে দুপুরের খাবারের জন্য এই যে দেখতে পাচ্ছ বানিয়ে নিচ্ছি ভাত। তো মাটির হাঁড়িতে ভাত হচ্ছে। আর আমার মাটির হাঁড়িতে ভাত করতে ভীষণই ভালো লাগে আর খুব টেস্টিও হয় ভাতটা। দেখো ভাতটা প্রায় আমার হয়েই গেছে। আর আজকে আমি ভাজবো এই যে কাঁকরোল। তো কাঁকরোল দেখো ভাতটা নামিয়ে নিয়েছি আর কাঁকরোল অলরেডি ভাজতে শুরু করে দিয়েছি। আর সাথে আজকে একটু মাছের মাথা নিয়ে আসা হয়েছিল, বানাবো মাছের মাথা দিয়ে মুগের ডাল। অলরেডি ডালটা আগে থেকেই সিদ্ধ করে রেখে দিয়েছি। আর এদিকে মাছের মাথাগুলো দেখো ছোট ছোট করে পিস করে দিয়েছে মুগের ডালে দেবার জন্য। তো ভাজা হয়ে গেছে, ওই তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ, টমেটো কুচি, সাথে একটা ফোড়ন দিয়ে দিয়েছিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, একটু আদা রসুন। আর মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে এই যে ভাজা মাছগুলো দেখতে পাচ্ছ ওর মধ্যেই দিয়ে দিলাম। তো মাছের মাথাগুলো একটু ভালোভাবে কষিয়ে নেব। তো এরকম মাথার ঝাল খেতেও খুব সুন্দর লাগে, মা বানাতো। মাথার ঝাল খেতে দারুণ লাগতো, কিন্তু আমি আজকে মাথার ঝাল তো বানাচ্ছি না, মুগের ডাল দিয়ে মাথা বানাবো। তো এই যে মুগের ডালটা সিদ্ধ করা আছে, দিয়ে দিলাম মুগের ডালটা। তো দেখো মাছের মাথা দিয়ে মুগের ডাল অলরেডি রেডি হয়ে গেছে। আর কেমন হয়েছে অবশ্যই জানিও মুগের ডালটা। আর এরপর ভাজবো আমি একটু কলমি শাক, পেঁয়াজ দিয়ে কলমি শাক। আর শাক তো প্রায় ডেলিই খাওয়া হয়। তো এই যে দেখো পটল, পটলগুলো ভাজা হয়েই যাচ্ছে, তো দেখতেই পাচ্ছ। তো এই যে কিছু পটল রয়েছে, পুরো দিয়ে দেবো। তো একটু পটল ভেজে নিয়েছিলাম মাছের ঝালে দেব বলে। মাছের ঝাল আর পটল একসাথে খেতে দারুণ লাগে। তো এই যে প্রথমে পটলগুলো দিয়ে দিলাম, তারপর মাছগুলো দিয়ে দিলাম, রুই মাছের ঝালের মধ্যে পটল দিয়ে দিলাম। তো রেডি হয়ে গেল আমার সমস্ত রান্না। আর ব্লগটি কেমন হয়েছে অবশ্যই জানিও। যদি ব্লগটি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর দেখা হবে নেক্সট ভিডিওয়। টাটা, বাই বাই।